আজকে মামার ক্লাস ছিল না, মামা আজকে বাসায় ছিল, তো মামাই হচ্ছে আজকে রান্না করছে। মামা আজকে রান্না করছে লাউয়ের ছক্কা। আর গাইস কি বলবো, এই লাউয়ের ছক্কাটা এত বেশি মজা হয়, মানে কি বলবো, একবার খেলে শুধু বারবারই খেতে ইচ্ছা করে। তাসুকা, তুমি এই কথাটা কিন্তু একটু মিথ্যা কথা বললে। আমার রান্না কিন্তু আমি সিম্পলিভাবে যেভাবে সবাই রান্না করে আমি তো ওইভাবেই রান্না করি। এখানে কিন্তু আলাদা কোনো মশলা দিইনি। তুমি এটা কীভাবে বললা? মামা তুমি আর কথাই বলো না, তোমার রান্না অনেক মজা হয়, রেস্টুরেন্ট থেকে কম নয়। আচ্ছা, তুমি লাস্ট আমার এই লাউয়ের ছক্কাটা কবে খেয়েছিলে? আমি অনেক দিন আগে খেয়েছিলাম, আমার অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা, তাহলে মারু খাতুন কি এটা পছন্দ করে না আমার লাউয়ের ছক্কাটা? আমি তো জানি না। ও আচ্ছা, তো আজকে আমার লাউয়ের ছক্কা থেকে ঝাল দিব? দাও, তোমার ইচ্ছা। ও গাইস তোমরা শুধু দেখো যে আজকের রান্না কিভাবে করছে। আমি কিন্তু ঝাল দিয়েছি তাসু। আজকে ঝালের জন্য তুমি খেতে পারবে না। দেখো নেক্সট বার তুমি বলবে মামা আমি আর এই লাউয়ের ছক্কা খাবো না, কারণ আমি প্রচুর ঝাল দিয়েছি। কারণ এটা ঝাল না হলে ভালো লাগে না। আর যত ঝাল দেবে তোমার গ্রেভিটা আরও বেশি আঠালো হবে। অ্যান্ড রুই মাছে তো আমাদের ঝোল বেশি টানে না, এই কারণে আমি রুই মাছটা পরে দিয়েছিলাম। তো অনেক ঝাল হবে, এটা আমি আগে থেকে বলে রাখলাম। কিন্তু ঝাল হোক সমস্যা না, আমি ঝাল খেতে পারি। আচ্ছা, কাঁচামরিচ যদি অ্যাড করি সেটা তাহলে কেমন হয়? তাহলে তো ভালোই হয়। আমি কিন্তু ধনেপাতা কিনে এনেছিলাম কালকে বাজার থেকে, যে শুধু এই লাউয়ের ছক্কার জন্য ধনেপাতা কিনে আনছি। কারণ লাউয়ের ছক্কাতে ধনেপাতাটাই মেইনলি যেই ইনগ্রেডিয়েন্টস, মেইনলি এইটাতেই কিন্তু ফ্লেভারটা ওঠে। তো আমি এটা ইউজ করছি। তুমি কি ধনেপাতা খাও না? তাহলে তো আরো বেশি টেস্ট হবে। তুমি কি ধনেপাতা খাও? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ধনেপাতাতে তাহলে আমি একটু বেশি করে দিই। হ্যাঁ ওকে। আচ্ছা, আমার রান্না মোটামুটি ডান হয়েছে। তাহলে তোমার কাছে দেখতে কেমন লাগছে এখন এটা বলো। আমার কাছে অনেক বেশি অসাধারণ লাগছে, আর দেখতেই তো বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। তো সবাইকে একটা ধন্যবাদ দিয়ে দাও। ধন্যবাদ, বাই বাই। সো গাইস তোমরা কে কে লাউয়ের ছক্কাটা খেয়েছো অবশ্যই কমেন্টে বলে যাবা।